আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সুপ্রিয় পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শিক্ষক আমি মোহাম্মদ নুরুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিচিতি, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম, পাঠ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। নিচের ছবিগুলো আপনারা লক্ষ্য করুন। দেখা যাচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা ছবি এবং উনার লিখিত কিতাব বুখারী শরীফ 1 থেকে 10ম খণ্ড পর্যন্ত। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি। আজকের পাঠ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম। শিখন ফল, নাম ও পরিচয় বলতে পারবে। ইমাম বুখারীর জন্মগ্রহণ বর্ণনা করতে পারবে, জীবন বৃত্তান্ত বলতে পারবে, হাদিসে তার অবদান ব্যাখ্যা করতে পারবে। পরিচিতি, উনার নাম মুহাম্মদ, উপনাম আবু আব্দুল্লাহ, পিতার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম। উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস। জন্মস্থান বুখারা নগর। জন্মসাল হিজরি 194 হিজরি, 13 শাওয়াল। 810 খ্রিস্টাব্দের 21 জুলাই জুমাবার জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তার পিতা ইন্তেকাল করেন। মায়ের স্নেহ ভালোবাসায় তিনি বড় হন। জ্ঞান অর্জন, তিনি খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। ফলে 6 বছর বয়সেই পবিত্র কোরআন হেফজ অর্থাৎ মুখস্থ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 বছরের মানুষ 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত মুখস্থ করা একমাত্র আল্লাহর রহমত ছাড়া হতে পারে না। 10 বছর বয়স থেকে হাদিস মুখস্থ শুরু করেন। তিনি একাধারে 6 বছর হাদিস শিক্ষা লাভ করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন। আমরা 10টা হাদিস, 20টা হাদিস, আলেম উলামারা খুব বেশি হলে 100-150-200 হাদিস মুখস্থ করে, তারপরে আর করতে পারে না। আর তিনি 3 লক্ষাধিক হাদিস সনদ সহ, অর্থাৎ বর্ণনা পরম্পরা, মানে ওই আবু হুরায়রা কার কাছ থেকে শিখছে, রাসূলের কাছ থেকে শিখছে, এভাবে করে করে মানে বর্ণনা পরম্পরা একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ সহ মুখস্থ করেন। কুফা একটা প্রদেশ, জায়গার নাম, যেটা এখন ওই বাগদাদের
অন্তর্গত, ইরাকের অন্তর্গত কুফা একটা যেখানে ইমাম আবু হানিফারও জন্ম, ওই কুফা নগরী। কুফা, বাগদাদ, বসরা, মিশর, সিরিয়া সহ অনেক দেশ গমন করেন। বুখারী শরীফ সংকলন। তিনি 16 বছর সাধনা করে বুখারী শরীফ সংকলন করেন। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে, একটা বিশাল, আপনারা খেয়াল করুন, 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7,275টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লেখার আগে ওযু ও গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়তেন। সকলের ঐক্যমতে আল কোরআনের পর বুখারী শরীফই হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব। অর্থাৎ এই 16 বছর রাসূলের রওজায় উনি ওযু করে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে উনি ধ্যান খেয়াল করতেন রাসূলের দিকে, যে রাসূলুল্লাহ আমি যে হাদিসটা লিখতেছি এর মধ্যে কি সঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। আল্লাহর হাবিব কবর থেকে তাকে ইঙ্গিত করতেন, হ্যাঁ না বলতেন। আল্লাহ রাসূল যখন বলতেন যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ওকে, তখন সে হাদিসটা লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। 16টা বছর পর্যন্ত আল্লাহ রাসূলের রওজায় পড়েছিল মসজিদে নববীতে এই হাদিস সংগ্রহণ, এই হাদিস সংকলন করতে, এই বুখারী শরীফটা লিখতে আর কি। তো কত কষ্ট। আল কোরআনের পর বুখারী শরীফের হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব। পৃথিবীর আলেম ওলামারা বলেন, মুহাদ্দিসরা বলেন, মুফাসসিররা বলেন যে বুখারী শরীফ এমন একটা সংকলন, এর মধ্যে 7,275টি হাদিস এই তেলাওয়াত করিয়া তারপরে যদি আল্লাহর কাছে হাত তোলে রাসূলের ওসিলা দিয়া, ওই নেক দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। এটা বুখারী শরীফের একটা একটা ফজিলত, একটা ফজিলত, বুখারী শরীফের একটা মর্যাদা, একটা ফজিলত, যে এই হাদিসগুলো এতই সহিহ, এতই আরো সহিহ আছে, আরো 5টা এটা ছাড়া আছে, কিন্তু এটার একটা মানে অন্যতম, যে এই 7,275টি হাদিস তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত উঠায় যদি নবীর কে ওসিলা করে, নবীর হাদিসের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যে কোনো নেক দোয়া চায়, কারো জন্য চায়, ওই মাহফিলের সকলে নিজের জন্য চায়, ওই নেক দোয়াটা আল্লাহ পাক কবুল করে ফেলে। মূল্যায়ন প্রশ্ন, ইমাম বুখারী এর উপাধি কি? উত্তর, আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্র সমূহের মধ্যে তিনি হলেন নেতা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস সংরক্ষণের ব্যাপারে তিনি হলেন আমির, নেতা। প্রশ্ন, তিনি কখন জন্মগ্রহণ করেন? উত্তর, 194 হিজরি, 13 শাওয়াল, 810 খ্রিস্টাব্দ, 21 জুলাই। জুমাবার। প্রশ্ন, ইমাম বুখারী এর ছাত্র সংখ্যা কত? উত্তর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র সংখ্যা 90,000-এরও বেশি। সুবহানাল্লাহ। তাহলে কত বড় উস্তাদ তিনি ছিলেন, বিশ্ব কাঁপানো, দিগ্বিজয়ী, বিশ্ব বিজয়ী, মানে একবারে সাহাবাদের পরে তাবিনদের পরেই হলো তাবিনদের পরে হলো ইনাদের স্থান। ইনারা ওলির জগতে প্রথম সারির ওলির যুগের মানুষ ইনারা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কতটি হাদিস লিপিবদ্ধ করেন তার গ্রন্থে? উত্তর, তিনি 7,275টি হাদিস লিপিবদ্ধ করেন। মূল্যায়ন। এখন নমুনা সৃজনশীল প্রশ্ন। ইসলামের ইতিহাসে অনেক মনীষী বিভিন্নভাবে জ্ঞান সাধনা করেছেন। একজন হাদিস বিশারদ প্রত্যেক হাদিস লেখার পূর্বে ওযু গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়তেন। অতঃপর ইস্তেখারা, মানে ওই আমি আগে বলছিলাম যে ধ্যানমগ্ন হতেন, ইস্তেখারা মানে ধ্যানমগ্ন হতেন, ইস্তেখারা করতেন। তারপর বিশুদ্ধ মনে হলে সেই
হাদিস লিখতেন। ইস্তেখারার মধ্যে তারা আল্লাহ রাসূল ইঙ্গিত করতেন, বলে দিতেন যেটা এই হাদিসটা সঠিক, এটা আমারই কথা, তুমি লেখো। এখন ওই বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। ক, ইস্তেখারা অর্থ কি? উত্তর, ইস্তেখারা শব্দের অর্থ স্বপ্নে কল্যাণকর বস্তু পাওয়ার আবেদন। উনি ধ্যানমগ্ন হতেন, এই ইঙ্গিত পাইতেন। খ, ইমাম বুখারী হাদিস শাস্ত্রে অসাধারণ অবদান রাখায় আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি পেয়েছেন। আমিরুল মুমিনিন ফিল হাদিসের শাব্দিক অর্থ হাদিস বিষয়ে মুমিনদের নেতা। ইমাম বুখারী হাদিস সংগ্রহ সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘ 16 বছর অক্লান্ত পরিশ্রম করে প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন। এগুলো বিচার বিশ্লেষণ করে মাত্র ৭,৭৭৫টি হাদিস তার সংকলিত বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। এর ফলে বিশুদ্ধ হাদিসগুলো সংরক্ষিত হয় এবং বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পায়। এ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি হাদিস বিশারদদের কাছ থেকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধি পেয়েছেন। তিনি হাদিস সংগ্রহকালে এমন সতর্ক থাকতেন, যেমন বেশ কিছুদিন হাঁটার পরে একজন মুহাদ্দিসের বাড়িতে গেছেন হাদিস সংগ্রহ করার জন্য। যা দেখে ওই মুহাদ্দিসের ঘোড়া ওই রশি ছিঁড়ে বাসার দূরে চলে গেছে। এখন যারা ঘোড়াকে আকৃষ্ট করতে হলে ডালার মধ্যে ধানের কুড়া আর কি, ওই চাউলের কুড়া পাওয়া যায়, ওইটা রাইখে ওই ডালা সহ যদি তাকে ইঙ্গিত করা যায়, ধরা যায়, তো ঘোড়া ওইটা খাওয়ার আগ্রহে লোভে চলে আসে, মালিকের কাছে এসে ধরা দেয়। মালিক তার গলায় যে রশি থাকে ওইটা ধরে বাসায় নিয়ে আসে। কিন্তু ইমাম বুখারী লক্ষ্য করতেছেন যেই ডালাটা, যেই পাত্রটা নিয়ে ঘোড়াকে লক্ষ্য করে ইশারা করছেন যে তুমি এটা খেতে আসো। ঘোড়া আসলো ঠিকই, ধরলো তাকে, কিন্তু ইমাম আবু হানিফা না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দেখলো যে ওই পাত্রের মধ্যে কোনো কুড়া নাই, ওই চাউলের কোনো গুঁড়া নাই, কুড়া নাই, খাবার নাই। সেজন্য উনি উঠে চলে আসা শুরু করলো। তখন ওই মুহাদ্দিস বলল যে বাবা, দূর থেকে এসেছো হাদিস সংগ্রহ করতে, তুমি বসো বসো। কয় না, আমি আর বসবো না, আমি বসবো না। অর্থাৎ ইমাম বুখারী এটি বুঝাইলেন যে একটা মানুষ প্রাণীর সাথে ধোঁকা দিল, তার পাত্রে খাবার না দিয়ে ওই পশুটাকে ধোঁকা দিল, ঘোড়াকে ধোঁকা দিল। যে লোক তার পালিত পশু ঘোড়াকে ধোঁকা দিতে পারে, সে হাদিসের মধ্যে কোনো ভুল মানে ধরা দিতে পারে, ভুল ধোঁকা দিতে পারে, এইটা তার হলো পরহেজগারি। এতটুকুন সে বাদ বিচার করে হাদিস সংগ্রহ করেছেন। একটু আগে তো বললাম যে 6 লক্ষ হাদিসের মধ্যে মাত্র ৭,২৭৫টি হাদিস তার সংকলনে অর্থাৎ বুখারী শরীফের মধ্যে সে সংকলন করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন কোন মনীষীর ইঙ্গিত দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে পাঠ্য বইয়ের হাদিস বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইঙ্গিত দেওয়া হয়েছে। ইমাম বুখারী হাদিস সংগ্রহ সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘ 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে ৭,২৭৫টি হাদিস তার সংকলিত বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। কোন হাদিস লেখার পূর্বে তিনি ওযু গোসল করে 2 রাকাত নামাজ
নফল নামাজ পড়তেন, অথবা ইস্তিখারা অর্থাৎ স্বপ্নে কল্যাণকর বস্তু পাওয়ার আবেদন করতেন। এরপর বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। উদ্দীপকেও এ ধরনের কার্যকলাপের ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে বর্ণিত হাদিস বিশারদ প্রত্যেক হাদিস লেখার পূর্বে ওযু ও গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, অথবা ইস্তিখারা করে বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। সুতরাং বলা যায় যে উদ্দীপকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এরই ইঙ্গিত দেওয়া হয়েছে। উক্ত মনীষীর জ্ঞান সাধনা থেকে তুমি কি কি অনুপ্রেরণা পেয়ে থাকো বিশ্লেষণ করো। উত্তর, উক্ত মনীষীর অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জ্ঞান সাধনা থেকে আমি জ্ঞান অর্জনে একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের অনুপ্রেরণা পাই। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম মনীষীদের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা আদর্শ হিসাবে গ্রহণ করা উচিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো জ্ঞানের সাধক এক্ষেত্রে আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। তার অনুসরণে আমরা জ্ঞান অর্জনে ও ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাল্যকাল থেকেই জ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। তিনি জ্ঞান সাধনার কঠোর পরিশ্রমের দৃষ্টান্ত রেখেছেন। হাদিস সংগ্রহ করার জন্য তিনি তৎকালীন আরবের কুফা, বসরা, বাগদাদ, মক্কা, মদিনা প্রভৃতি অঞ্চলে গমন করেছেন। হাদিস সংগ্রহের পাশাপাশি তিনি জ্ঞানও বিতরণ করতেন। কথিত আছে যে প্রায় 90,000 ছাত্র তার কাছে হাদিস শিখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। হাদিস শাস্ত্রে অসাধারণ অবদানের জন্য তিনি ইসলামের ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তার মতো জ্ঞান সাধনায় ত্যাগ ও কষ্ট স্বীকার করার মাধ্যমে আমরাও মানব কল্যাণমূলক বিভিন্ন গবেষণা কর্মে অবদান রাখতে পারব। প্রকৃতপক্ষে জ্ঞান সাধনা করতে হলে ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে অনুপ্রেরণা পেতে পারি। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, জ্ঞান চর্চা ও বিতরণে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা নিতে পারি। তার বুখারী শরীফের প্রথম হাদিসটাই আপনাদেরকে পড়াইছি, আপনারা পড়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরেই সমস্ত কাজের ফলাফল নির্ভর করে। এই হাদিসটার অনেক বড় ব্যাখ্যা আছে। এখন সময় সংকীর্ণতার কারণে আমি বলতে পারতেছি না। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা লেখাপড়া করতেছেন, আপনারা ক্লান্ত। এখন আপনাদের বাড়ির কাজ দেই। বাড়ির কাজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপাধি কি, তাকে এ উপাধি কেন দেওয়া হলো ব্যাখ্যা করো। এরা পাঠ্য বইটা সুন্দর করে পড়ে আরো বই, হাদিস গ্রন্থের বিভিন্ন উনার লেখা হাদিসের আরো বই, আরো কিতাব আছে। সব মিলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপাধি কি, তাকে এই উপাধি কেন দেওয়া হলো ব্যাখ্যা করে নিয়ে আসবেন, লিখে নিয়ে আসবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। যাবতীয় রোগ শোক থেকে আল্লাহ যেন আপনাদের মুক্ত রাখেন। আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, স্কুলের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্য সংহতি কামনা করবেন, রোগ মুক্ত কামনা করবেন। সবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে রোগ মুক্ত জীবন কামনা করে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।